সো দেখেন যে এতদিন আমরা কিছু উইজেট শিখছিলাম এবং সেগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা একটা ছোট অ্যাপ্লিকেশন যেমন বুক অ্যাপ্লিকেশন এটা কিন্তু কমপ্লিট করেছি। ওকে, এখন আমাদের আরো বেশ কিছু উইজেট শিখতে হবে এবং এগুলো শেখার পরে আমরা আবার নিউ একটা ইউআই ডিজাইন করবো। ওকে, ফলে কি হবে, কিভাবে কম্বাইন করে উইজেটগুলোকে ব্যবহার করতে হয় প্রযুক্তির ভিতরে সে বিষয়গুলোকে আমরা বুঝতে পারবো। ওকে, তো দেখেন যে ফ্লাটারে আপনি ইউআই তৈরি করার জন্য যা কিছু ব্যবহার করেন সবকিছুই কিন্তু উইজেট। ওকে, মানে ফ্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করতে আপনি স্ক্রিনকে বিল্ড করতে বা ভিউ করতে বা আপনার লেআউট তৈরি করার জন্য এক কথা ইউআই মানে ইউজার ইন্টারফেস আপনি চোখে যা দেখেন সবকিছু তৈরি করতে কিন্তু আমরা কি প্রয়োজন, উইজেট প্রয়োজন, তাই না? ফ্লাটারে অনেক ধরনের উইজেট রয়েছে। এখন এই যে উইজেট গুলো এর কিন্তু একটা ডাটার স্ট্রাকচার আছে, মানে এই উইজেট গুলো কিভাবে সাজানো থাকবে, কোনটার পরে কি হবে বা কোনটায় কি নিবে, কয়টা আইটেম নিবে, এটা কিন্তু একদম ডেটার স্ট্রাকচার দিয়ে সাজানো আছে। ওকে, এটা ব্যাকএন্ডে মূলত ডেটা স্ট্রাকচারই ফলো করে। আর এই যে ডেটা স্ট্রাকচার ফলো করে এটাকে বলা হয় কি, ট্রি ডেটা স্ট্রাকচার। যারা আপনারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন তারা একটা জেনে থাকবেন যে ট্রি নামে হলো একটা ডেটার স্ট্রাকচার আছে। ওকে, মূলত এটাই ফলো করা হয়। তো দেখেন যে আপনি যখন একটা ইউআই তৈরি করেন তখন কিন্তু লেখেন একটা উইজেট, তার চাইল্ডে কিন্তু আরেকটা উইজেট লেখেন, আবার তার চাইল্ডে কিন্তু আরেকটা উইজেট থাকে, তাই না? এরকম করে কিন্তু একটার আন্ডারে আরেকটা উইজেট কিন্তু আসে, মানে টপ থেকে রুট থেকে হলো একদম চাইল্ড পর্যন্ত উইজেট গুলো চলে আসে, তাই না? তো এখানে সেটা দেখাইছে, লাইক মনে করেন যদি আপনি এটা প্রথমে কন্টেইনার নেন তো কন্টেইনারে শুধুমাত্র একটাই চাইল্ড থাকতে পারে, তাই না? কন্টেইনারে শুধুমাত্র একটাই চাইল্ড থাকতে পারে। এই জন্য দেখেন যে কন্টেইনারের চাইল্ডে শুধুমাত্র একটাই উইজেট নিয়েছে। এখানে রো নেওয়া হয়েছে বা রো দেখানো হয়েছে, বাট শুধুমাত্র যে রোই থাকতে হবে এমন কিছু না, এই কন্টেইনারের চাইল্ডে যে কোনো উইজেট থাকতে পারে। ওকে, আবার এই যে রো, আপনার রোতে কিন্তু শুধুমাত্র একটা উইজেট নিতে হবে এমন না, রোতে কিন্তু আপনি একাধিক উইজেট নিতে পারেন। তো রোতে কিন্তু চাইল্ড থাকে না, রোতে থাকে চিলড্রেন, আর চিলড্রেনের ভিতরে হলো আপনার শুধুমাত্র একটা উইজেট না, চাইলে আপনি একাধিক উইজেট দিতে পারেন। ওকে, এবং সেম ভাবে কলামের ক্ষেত্রে সেইটা, কলামের ক্ষেত্রে আপনি একাধিক উইজেট দিতে পারেন, যেটা আমরা দেখেছি কিন্তু কলামের ভিতরে আমরা লিস্টের ভিতরে আমরা একাধিক উইজেট নিয়ে কাজ অলরেডি করেছি। ওকে, আমরা যে বুক অ্যাপের যে ড্রয়ারের পার্টটা ছিল সেখানে কিন্তু আমরা করেছি, তাই না? তার মানে কলামের ভিতরে আমরা একাধিক উইজেট নিতে পারি। আবার যেমন আইকন, এই আইকনে কিন্তু কোনো চাইল্ড থাকে না, টেক্সটে কোনো চাইল্ড থাকে না। ওকে, এগুলো কোনো চাইল্ড নেই, দেখেন চাইল্ড নেই। ওকে, তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে কন্টেইনার এটা হলো একটা চাইল্ড থাকে, আর এই যে কলাম রো এগুলো হলো একাধিক চিলড্রেন থাকে, আর এই যে টেক্সট আইকন এগুলো হলো কোনো চাইল্ড বা কিছু থাকে না। সবাই কি বুঝতে পারছি? এভরিওয়ান, আচ্ছা, পরে কথা বলছি। জি ভাই, বুঝতে পারছি। এখানে শুধুমাত্র কিছু উইজেট দেখানো হয়েছে, এর বাইরে কিন্তু আরো অনেক ধরনের উইজেট রয়েছে, তাই না? সেগুলোর ভিতরে কিন্তু আপনার কি থাকতে পারে, চিলড্রেন থাকতে পারে, যেমন স্ট্যাক আছে, ওকে, র্যাপ আছে, এরকম আরো অনেক কিছু আছে হ্যাঁ, কও। যেগুলো হলো আপনার এই কলাম রোর মতো একাধিক চিলড্রেন নিতে পারে। ওকে, বুঝি নাই। তো আমরা একটু সার্চ করে দেখি যে বুঝ নাই তো, বুঝ বন্ধ। গিভ দ্য বলতে পারলাম না। উইজেট লিস্ট হুইচ টেক। সেটা তো বলতে পারলাম না। সবারই বুঝ চালু আছে। শাকিলদেরও বুঝ চালু আছে, মোহাম্মদদেরও বুঝ চালু আছে। সবাই চালাচ্ছে। প্রথমে বলা আছে যেমন দেখেন যে কলাম, কলাম হলো আপনার একাধিক চিলড্রেন নিতে পারে, রো নিতে পারে, স্ট্যাক নিতে পারে, লিস্ট ভিউ নিতে পারে, গেট ভিউ নিতে পারে। ওকে, তারপর র্যাপ যেটা বলছিলাম আমি এখানে নিতে পারে, টেবিল আছে নিতে পারে, এরকম করে আরো অনেকগুলো এই শিপ আরো আমাদের উইজার আছে যেগুলো হলো শিপ আমাদের থেকে। একাধিক চিলড্রেন নাইট নিতে শিপে পারে। সেল হয় না। ওকে, কারণ ওই সময় আমি ভালো মেসেজ দিয়ে তো পাই। দেখে দিবেন আপনারা এগুলো। সো বি শিপ এরপরে থেকে দেখেন, মেসেজ রিপ্লে ভালো দিতে পারি। যেহেতু আমরা আজকে ক্লাস করবো রো এবং কলাম নিয়ে, তো রো কলাম দিয়ে আসলে কি করা যায়? রো কলাম দিয়ে আশা করে মেসেজ মূলত রিপ্লে না এই দিলে সেল রকমের হয় না। যে লেআউট গুলো
বা ভিউগুলো সেগুলো তৈরি করা যায়। ওকে, রো কলাম দিয়ে আপনি দেখবেন যে আপনার অ্যাপের ভিতরে কিন্তু এরকমের আবার আপনার ভিউ প্রয়োজন হবে। তো এরকমের যে মনে করেন ভিউ প্রয়োজন আচ্ছা হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, রো কলাম ব্যবহার করে এরকমের ভিউ বা লেআউট তৈরি করতে পারি। ওকে, দেখেন এখন আমরা কলাম এবং রো নিয়ে একটু কথা বলি। যে কলাম কি করে, কলামের ভিতরে চিলড্রেন থাকে আমরা জানি, কিন্তু কলামের ক্ষেত্রে কি হয় যে কলামের ভিতরে যে আইটেমগুলো থাকে বা চাইল্ডগুলো থাকে সেগুলো একটার পরে একটা সাজানো থাকে উপর থেকে নিচের দিকে, যেটা আমরা বুক অ্যাপে ডোরারে ব্যবহার করেছি। আপনারা দেখেছেন যে কলামের ভিতরে আমরা লিস্টেল ইউজ করেছি এবং লিস্টেলগুলো কিন্তু আপনার একটার পরে একটা মানে কি হয়ে গেছে, ডেকোরেট হয়ে গেছে, তাই না? কিন্তু উপর থেকে নিচের দিকে আমরা সাজানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, কলাম ইউজ করবো। আর যদি আমাদের লেফট থেকে রাইটের দিকে আমাদের ডেকোরেশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, রো ইউজ করব। ওকে, আই হোপ ক্লিয়ার। তো দেখেন যে এইটুকুতে আপনাদের কিছু বোঝার সমস্যা হচ্ছে কিনা বা কোনো কোয়ারি আছে কিনা বলেন, যে রো ক্ষেত্রে কিভাবে হবে এবং কলামের ক্ষেত্রে কিভাবে হবে। বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। ওকে, তো এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যে কলামের ক্ষেত্রে হলো আপনার একটার পরে আরেকটা থাকবে উইজেট, আর ওর ক্ষেত্রে পাশাপাশি ভাবে সাজানো থাকবে। আরেকটা আছে স্ট্যাক, এটাও ইম্পর্টেন্ট একটা উইজেট। স্ট্যাকে কি হয়, একটার পরে আরেকটা থাকে, লাইক আপনার কাছে মনে করেন 10টা বই আছে, 10টা বইকে আপনি একটার পর একটা রাখলেন। তো ওই যে একটা নিচে যে আরেকটা আছে এটাকে বলা হয় কি, স্ট্যাক। যদি আপনাদেরকে একটার উপরে আরেকটা উইজেট মনে করেন দেখানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে হলো আমরা স্ট্যাক ব্যবহার করবো। ওকে, ওকে, এখন যদি আমরা সরাসরি যাই আমাদের কোডিং এর ভিতরে, তো দেখেন এখানে আমাদের হোম পেজটা নেওয়া আছে। হোম পেজে পরে আমরা কি করতে পারি, সরি এখানে না, এখানে বলা আছে কি প্লেস হোল্ডার, এটাকে আমরা রিমুভ করে কি বলবো, স্ক্যাফোল্ড। আর স্ক্যাফোল্ডের ভিতরে কি থেকে আমরা জানি কি, অ্যাপ বার থাকতে পারে, সেখানে ওটা অ্যাপ বার নিচ্ছি। কালার দিতে পারি আমরা, কালার্স ডট রেটাসেন্ট। ওকে, আর আমাকে টাইটেলের ভিতরে কি থাকলো, একটা টেক্সট থাকলো। তাহলে আপনারা অলরেডি করেছেন, আপনারা জানেন কিভাবে এটা অ্যাপ বার ইউজ করতে হয়। সো রো অ্যান্ড কলাম। ওকে, এটা হলো আমাদের টাইটেল। এবং এখানে যে আমরা স্টাইলটাকে আমি বলতেছি যে টেক্সট স্টাইল, এখানে কালার্স ডট হোয়াইট। ওকে, এইটা হলো আমাদের কালার হবে। দেন আমরা বডিতে আসবো এবং বডিতে এখানে হলে আমরা ওই কলামকে ব্যবহার করব। ওকে, তো এখানে আমরা কলামকে ইউজ করতেছি। কলামকে ইউজ করে মনে করেন যে এখানে আমরা একটা চিলড্রেন নেব, কারণ আমরা জানি যে কলামের ভিতরে চিলড্রেন নেই। আর এর ভিতরে আমরা চাইলে একাধিক কন্টেইনার ইউজ করতে পারি, লাইক একটা কন্টেইনার নিচ্ছি, হাইট মনে করেন যে 150, আর ওয়াইড হতে পারে কত, হাইট দিচ্ছি 150 আর ওয়াইড দিচ্ছি লাইক মনে করেন 180। ওকে, 180 দিচ্ছি আমরা ওয়াইড, আর হাইটটাকে একটু কমে দিচ্ছি, 120 করে দিচ্ছি। ওকে, কালারটা আমি জাস্ট বলতেছি যে কালার্স ডট অরেঞ্জ। ওকে, জাস্ট একটু দেখে আসি আমাদের আউটপুটটা, তারপর আমি বাকিগুলো নেব। আবার রান করে দিচ্ছি, একটু সময় নেবে। তো যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
ওকে, আচ্ছা। সো এটা রান হোক। এবার ধর আমরা একটু কাজ করি, সেটা হলো যে আমাদের কি কারো মিডিয়া কোয়ারি সম্পর্কে আইডিয়া আছে যে মিডিয়া কোয়ারি দিয়ে কি করা হয়? হোয়াট ইজ মিডিয়া কোয়ারি? যদি আইডিয়া না থাকে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। জি ভাইয়া, কি করা হয় বলেন? ডিভাইসের হাইট ওয়েট অনুযায়ী ওটা ফিক্স করে আর কি হাইট ওয়েট নিয়ে নেয়। রেসপন্সিভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। রেসপন্সিভ করার ক্ষেত্রে ইউজ করা হয়। এক কথা হইলো যে একটা ডিভাইসের হাইট ওয়াইট কত আছে সেটাও কাউন্ট করতে পারে, তাই না? দেন তার উপরে ডিপেন্ড করে আমরা রেসপন্সিভ করতে পারি। বাট ওর এক্স্যাক্টলি কাজটা কি, একটা ডিভাইসের হাইট ওয়াইট, স্ক্রিনের হাইট ওয়াইট কত সেটাও খুঁজে বের করতে পারে, তাই না? এটাই হলো ওর কাজ। দেন এটাকে আমরা ব্যবহার করে আমরা রেসপন্সিভ কাজটা করে থাকি আর কি। দেখেন যে আমরা সেটাই করবো এখানে। আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি সাইজ টাইপের, নাম দিচ্ছি আমি যে সাইজ। ওকে, এবং এখানে আমি ব্যবহার করতেছি যে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ। যখন আপনি বলবেন যে মিডিয়া কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ, তখন কি হবে, আপনার এই যে ক্লাসটাও কি করবে, আপনার স্ক্রিনের হাইট ওইটা কাউন্ট করে আপনার এই সাইজ যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরেও রেখে দিবে। ওকে, দেন আপনি নেক্সট টাইমে হইলো আপনি এই সাইজ ডট দিয়ে এই স্ক্রিনের হাইট ওয়েট পেতে পারেন। ওকে, এটাকে আমাদের একটু পরে লাগবে, যেন আমি রেখে দিলাম ইনিশিয়ালি। আর এটাকে কোথায় রাখছি খেয়াল করবেন, এটাকে রাখছি হলো আমি বিল্ডের পরে। কারণ কি, আমাদের এই মিত্র করে মূলত একটা কনটেক্সট নিয়ে থাকে, তো এই কনটেক্সট মূলত এখান থেকে আসবে। যদি আপনি এটাকে এখানে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কনটেক্সটটা পাচ্ছেন না। এই জন্য হলো আমাকে এটাকে বিল্ডের পরে নিতে হবে। ওকে, একটু সময় নিচ্ছে, তো ওয়েট করি কি করবো। দেখেন যে এখানে আমার একটা কন্টেনার তৈরি হয়েছে, বাট এটার ওয়েট ঠিক আছে, মানে হাইট ঠিক আছে, বাট ওয়েটটা একটু বাড়ালে ভালো হবে, লাইক 230। ওকে, এটা মনে করেন যে আমাদের ওয়াইট। এখন এরকমের করে আমরা আরো কিছু কন্টেনার নিব। ওকে, তো এই যে কন্টেনার গুলো আমি আরো নিচ্ছি এখানে কন্টেনার। এরপরে আমি আরো ইউজ করতেছি যে এটা কালারটা চেঞ্জ করে দিই, লাইক রেড। দেন আমি জাস্ট এটাকে কপি করে আর কিছু কন্টেনার তৈরি করে নিব। আর লাগবে না আমাদের অরেঞ্জ, রেড, গ্রিন। দেন কি হতে পারে, ইয়েলো। আর হতে পারে কি, দেখি কি কি আছে আমাদের, ব্লু, রাইট। সো দেন যদি আমরা রান করি এখন, তাহলে দেখবেন যে আমাদের এই যে কন্টেনার এগুলো কিন্তু আমাদের একটার পরে আর একটা চলে আসছে। এবং এটা আসার কারণ কি, এটা আসার কারণ হলো আমাদের এই কলাম, আমরা কলাম ইউজ করেছি, যেন এটা একটার পরে আরেকটা চলে আসছে। এবং এখানে হাইট ওয়েটটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, তাই না? এখানে হাইট ওয়েটটা নিয়ে নিয়েছে, ফাইন। এখন দেখেন যে আমাদের চাইতে হবে সেই ইমেজটার ভিতরে, একটু এটা ফলো করবেন যে এখানে কি বলা আছে যে কলামের ক্ষেত্রে মেইন এক্সিস কোনটা, কলামের ক্ষেত্রে মেইন এক্সিস কোনটা, টপ থেকে বটমের দিকে। টপ থেকে বটম হলো আমাদের মেইন এক্সিস কলামের ক্ষেত্রে, আর লেফট থেকে রাইট হলো আমাদের ক্রস এক্সিস কলামের ক্ষেত্রে। আর রো এর ক্ষেত্রে জাস্ট উল্টাটা হবে, রো এর ক্ষেত্রে আমাদের মেইন এক্সিস কোনটা, লেফট থেকে রাইটে, আর ক্রস এক্সিস কোনটা, টপ থেকে বটম দিকে। ওকে, একটু খেয়াল রাখবেন। কলামের ক্ষেত্রে তো একটা খেয়াল রাখতে পারেন, বাকিগুলো কিন্তু রো এর ক্ষেত্রে জাস্ট অপোজিটটা হবে, এটাই আর কি, ফাইন।
যেহেতু আমরা কলাম নিয়ে কাজ করতেছি একটু খেয়াল রাখবেন, কলামের এইটা উপর থেকে নিচে হলো মেইন এক্সিস আর লেফট থেকে রাইট হলো ফোর্থ এক্সিস। আমি এখান থেকে একটা আইটেম কমাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা চাচ্ছি যে এই যে আমাদের কোঅর্ডিনেট গুলো এগুলো কোথায় আছে, এগুলো কিন্তু টপ লেফটে আছে তাই না? এখান থেকে উপর থেকে কি আছে, উপর থেকে নিচের দিকে মানে মেইন এক্সিস। এই স্ক্রিনে কি উপর থেকে নিচ মানে কি মেইন এক্সিস। তো মেইন এক্সিসে কোথায় আছে, টপে আছে। আর লেফট থেকে রাইটে দিকে কি আমাদের ক্রস এক্সিস। লেফট থেকে রাইট কি ক্রস এক্সিস। আর লেফট থেকে রাইটে দিকে কোথায় আছে বলেন তো? এই যে কন্টিনিউর গুলো স্ক্রিনের লেফট থেকে রাইটের দিকে কোন পজিশনে আছে বর্তমানে? লেফটে আছে না? আপনি এই স্ক্রিনটা চিন্তা করেন, মনে করেন বাম থেকে ডানের দিকে, তাহলে বর্তমানে এটা কোথায় আছে, এগুলো কোথায় আছে? লেফট অ্যালাইন হয়ে আছে। এটা তিনটা পজিশন হতে পারে, এটা হচ্ছে লেফট, এটা হলো সেন্টার, এটা হলো কি রাইট, তাই না?